তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। সপ্তাহান্তে আবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য উঠে আসলো একটা বিরাট বড় ব্যাড নিউজ। হ্যাঁ, সরাসরি ডিপিএসসির পক্ষ থেকে, জেলা ডিপিএসসির পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে দেওয়া হলো এই বিরাট বড় ব্যাড নিউজ। ব্যাড নিউজটা কি আপনাদেরকে বলে রাখি। আপনারা জানেন যে ইতিমধ্যে গত সপ্তাহে আমরা খবর পেয়েছিলাম যে কয়েকটি জেলা ডিপিএসসির পক্ষ থেকে আপনাদেরকে নাকি আশ্বস্ত করা হয়েছে, বা চাকরি প্রার্থীরা সেই সকল জেলা ডিপিএসসিতে খবর নিতে গিয়ে নাকি জানতে পেরেছে যে জেলা ডিপিএসসির পক্ষ থেকে পরিষ্কার চাকরি প্রার্থীদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে খুব দ্রুত আপনাদের জন্য নোটিফিকেশন হতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নড়েচড়ে বসেছে আপাতত নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবং খুব দ্রুত নোটিফিকেশন প্রকাশ করবে এবং নোটিফিকেশনগুলো জেলা ডিপিএসসিতে এসে পৌঁছবে, এরকমই কিছু আশ্বাস নাকি কিছু জেলা ডিপিএসসির পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে দেওয়া হয়েছিল। বিষয়টা অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম। কয়েকটি জেলা ডিপিএসসির নাম কিন্তু সামনে উঠে এসেছিল, এরকম কিন্তু মন্তব্য করেছিলেন কয়েকজন ভিউয়ার্স, অর্থাৎ আমাদের কিছু ভিউয়ার্স বা আমাদের কিছু নিয়মিত সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা রয়েছে তারা অবশ্যই আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে কিছু তথ্য দিয়েছিল, কিছু কমেন্ট করেছিল। তো সেই কারণে কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই তথ্যটা কিন্তু আমরা যাচাই বাছাই করতে পারছি না, আমরা এই তথ্যটা যাচাই বাছাই করে নির্দিষ্ট ইনফরমেশন কালেক্ট করতে পারছিলাম না। তাই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অবশ্যই ওই জেলাগুলোর অন্তর্ভুক্ত যদি কোনো চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা ওই সকল জেলার ডিপিএসসি থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করবেন যে সত্যিই সেই সকল জেলা ডিপিএসসি থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়েছিল কিনা, এবং চাকরি প্রার্থীরা যে মন্তব্যটা করছেন, যে দাবিটা জানাচ্ছেন, সত্যিই সেই দাবিটা কতটা কার্যকারিতা পাবে পরবর্তীতে সেইটা কিন্তু একটু জানার চেষ্টা করবেন। আপনাদেরকে বলেছিলাম অলরেডি, সেরকমই আপনারা কিন্তু খোঁজখবর নিয়েছেন। গত কয়েকদিন ধরে এই বিষয়ের উপর আলোচনা করা হয়নি, আপনারা কিন্তু বিষয়টা নিয়ে খোঁজখবর নিয়েছেন এবং আমাদেরকে নির্দিষ্ট রিপোর্টটা জানিয়েছেন। আমরা এই বিষয়ের উপরে আপনাদের কাছ থেকে যেটুকু ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত এইরকম কোনো তথ্য কিন্তু কোনো জেলা ডিপিএসসির পক্ষ থেকে দেওয়া হয়নি। অর্থাৎ আমাদেরকে কয়েকটি ভিউয়ার্স নির্দিষ্ট তথ্য দিয়েছিল এবং তারা কিন্তু অবশ্যই বিভিন্ন বিষয়ের উপরে দাবিও করেছিল, বিভিন্ন বিষয়ের উপর দাবি জানাচ্ছিল যে সত্যি এরকম তথ্য কিন্তু দেওয়া হয়েছে জেলা ডিপিএসসির তরফ থেকে, এরকম তথ্য কিন্তু বলা হয়েছে খুব দ্রুত নোটিফিকেশন আসবে, খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া গতি আসবে, পর্ষদ আপাতত নড়েচড়ে বসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলে অর্গানাইজার টিচারদের সেখানে সুযোগ করে দেওয়া হবে, এরকম কিছু ভাইরাল তথ্য নাকি প্রোভাইড করা হয়েছিল সরাসরি জেলা ডিপিএসসির তরফ থেকে সেই সকল চাকরি প্রার্থীদেরকে। এরকম কিছু দাবি কিন্তু তারা করছিল। তো বিষয়টা কিন্তু আপাতত বলে রাখি সম্পূর্ণরূপে কিন্তু ফেক আপডেট। এই তথ্যটা কিন্তু কোনোভাবেই কার্যকারিতা পাচ্ছে না, এরকম কোনো তথ্য নির্দিষ্ট জেলা ডিপিএসসিগুলোর তরফ থেকে দেওয়া হয়নি বলেই কিন্তু তথ্য আমরা কালেক্ট করতে পেরেছি বা আপডেট পেয়েছি। অলরেডি আপনাদের মতো কিছু ভিউয়ার্স কিন্তু এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন নিয়ে বিষয়টাকে যাচাই বাছাই করে দেখেছেন এবং তারা আমাদেরকে ক্লিয়ার কাট তথ্যটা জানিয়েছেন যে না, এরকম কোনো আপডেট কোনো জেলা ডিপিএসসির তরফ থেকে কোনো চাকরি প্রার্থীকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে কয়েকটি জেলা ডিপিএসসির নাম সামনে উঠে এসেছিল গত কয়েকদিন আগে, সেই বিষয়টা আলোচনা করেছিলাম। নির্দিষ্ট জেলা ডিপিএসসির নামগুলো আর তুলে ধরছি না, যেহেতু তথ্যটাই সম্পূর্ণ ফেক। তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ের উপর আর নতুন করে কিছু আলোচনায় যেতে চাইছি না। কয়েকজন ভিউয়ার্স বিষয়টা সম্পর্কে কিছু দাবি জানিয়েছিল, তাই চাকরি প্রার্থীদেরকে তথ্যটা জানিয়েছিলাম এবং আপনাদেরকেই দায়িত্ব দিয়েছিলাম এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স নেওয়ার বা এই বিষয়ের উপরে খোঁজ খবর নেওয়ার, এবং সত্যিই বিষয়টা কতটা সঠিক বা কতটা বেঠিক সেটা জেনে আমাদেরকে যেন আপনারা জানাতে পারেন, সেই কারণে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম। তো আপনারা সকলেই এই বিষয়ের উপরে কিছু তথ্য কালেক্ট করেছেন, নির্দিষ্ট জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তারা, এবং তারা অবশ্যই এই তথ্যটা কালেক্ট করার পর আমাদেরকে বিষয়টা জানিয়েছেন, সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছেন, যাতে করে এটা পরিষ্কার হয়ে গেল যে কয়েকজন ভিউয়ার্সের দাবিটা জানাচ্ছিল সেটা সম্পূর্ণ ফেক দাবি, সেটা সম্পূর্ণরূপে ফেক আপডেট। আপাতত কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো নোটিফিকেশন প্রকাশের নির্দেশিকা নেই। নিয়োগ প্রক্রিয়াটা আপাতত গতি আসার মতো কোনো পরিস্থিতি আছে কি নেই সেটা এখনও পর্যন্ত কোনো জেলা ডিপিএসসির তরফ থেকেই পরিষ্কার করে জানানো হচ্ছে না। বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখবো। আপাতত কিন্তু আপনাদেরকে বারংবার একটাই কথা বলবো, শুধুমাত্র অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নোটিফিকেশান আসার জন্য যদি আপনারা দিন গুনতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের ভুল করছেন। বলে রাখি আপনাদেরকে আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখুন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কতটুকু ভ্যাকান্সি থাকছে, কোন নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হচ্ছে, এই বিষয়গুলো একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন। এই বিষয়গুলো সম্পর্কিত যে আপডেট আমরা নিয়মিত প্রোভাইড করি সেগুলোর দিকে একটু নজর রাখুন। তাহলে পারে কী হবে, আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি পর্ষদ গতি আনে তাহলে কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার একটা সম্ভাবনা তৈরি হবে এবং সেখানে কিন্তু বর্তমান কি পজিশন রয়েছে সেটা আপনারা সকলেই বুঝতে পারবেন। তবে বর্তমানে কিন্তু বলে রাখি সেপারেট করে অর্গানাইজার টিচারদের নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশের যে সম্ভাবনা সেটা অনেকটাই কিন্তু কম। মোটামুটি 90% কোনো সম্ভাবনাই এই মুহূর্তে নেই যে অর্গানাইজার টিচারদের জন্য সেপারেটভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে এই বিষয়টা। তো অবশ্যই আপনারা কিন্তু আপাতত
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার উপরে বেশি করে ফোকাস রাখুন, বেশি করে মনোনিবেশ করুন, বিভিন্ন পারিপার্শ্বিক খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন, পর্ষদের বর্তমান গতিবিধিগুলো জানার চেষ্টা করুন এবং আলটিমেটলি ঠিক কতগুলো ভ্যাকেন্সি বরাদ্দ করা হবে 22 স্টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগে, কতগুলো ভ্যাকেন্সি বরাদ্দ করা হবে 23 স্টেট পাস চাকরিপ্রার্থীদের নিয়োগে, এই বিষয়গুলো সম্পর্কে একটু ক্লিয়ারেন্স নিন এবং অবশ্যই চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। বিষয়টা সম্পর্কে আমরা তথ্য সর্বক্ষণ কালেক্ট করি, যখন যেরকম তথ্য পাই সেটা পার ডে নিয়মিত আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি, যাতে করে বর্তমান সিচুয়েশনগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্স একটু সচেতন থাকতে পারেন এবং বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারেন। তো এটুকুই আপনাদেরকে বলবো, সকলেই এই সকল খবরগুলোর উপর একটু নজর রাখুন। আপাতত গত কয়েকদিন আগে যে তথ্যটা উঠে এসেছিল সরাসরি আমাদের কিছু ভিউয়ার্সদের তরফ থেকে, সেই তথ্যটা সম্পূর্ণ ফেক বলে কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল। সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাদের কাছে না পৌঁছয় এবং যাতে করে আপনারা কোনো ধরনের কোনো টেনশন বা কোনো কনফিউশনের মধ্যে না থাকেন। আশা করি সকলের মধ্যে থেকে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। আশা করি পরবর্তীতে আর এই বিষয় নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।